28 লক্ষ টাকারও কথা বলা হচ্ছে। বেশ করেছে, যদি নিয়ে থাকে বেশ করেছে, নিয়েছে, মামলা করেছে, মামলার পরিবর্তে ওনার যা পারিশ্রমিক তাই নিয়েছে। চাকরি চুরি করছে না, জোর চুরি করছে না, মামলা করছে, মামলা করে টাকা নিচ্ছে। এটাই আমাদের প্রফেশন, যে আমরা মামলা করি, মামলা করে তার যে মামলার যে পারিশ্রমিক তার ফিস সেটা নিই। আমরা খেটে মামলা নিই, ইন্টেলেকচুয়াল ব্রেন ইউটিলাইজ করে আমরা আমাদের পেট চালাই, চুরি করে পেট চালাই না। যদি উনি নিয়ে থাকেন বেশ করেছে, নিয়েছে, অন্যায় কি করেছে। বিকাশবাবু আমাদের একটা ইন্টারভিউতে বলেছেন যে অ্যাডভোকেট অন রেকর্ডকে মেসেজ করে নাকি তাকে এই মামলা থেকে সরে আসার অনুরোধ করা হয়েছে। একদমই সরে আসার অনুরোধ তো ছেড়ে দিন, বিভিন্ন রকম ভাবে থ্রেট দেওয়া হয়েছে যে নিয়োগ দুর্নীতি মামলা থেকে যেন আমরা সরে দাঁড়াই, বিকাশবাবু সরে দাঁড়ায়, যাতে নিয়োগ দুর্নীতি সবার সম্মুখে না আসে। এবং আজকের দিনে দাঁড়িয়েও সেই থ্রেট পাওয়া যাচ্ছে। যদি কেউ যখন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে মামলা হয়, এখন অনলাইনে মামলা দেখতে পারেন, যদি ওখানে কেউ চ্যাট দেখেন, চ্যাটে দেখবেন কিভাবে কি ভাষায় আমাদের বিকাশ ভট্টাচার্যকে আক্রমণ করা হয়, বলা হয় মামলা ছেড়ে দিতে, এবং একের পর এক আক্রমণ করা হয়। তার একটাই কারণই হলো যে এই মামলা ছেড়ে মামলা থেকে চলে যান, যাতে করে এই দুর্নীতি যেন সবার সামনে না আসে। এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি, এটা আমাদের গায়ে সব ভাবে এসে গেছে, এখন আর কিছু এসে যায় না। এই রাজ্য যে বারবার বিভিন্নভাবে এই যে আক্রমণ করছে, কোথাও গিয়ে কি ভয় পাচ্ছে শিক্ষা দুর্নীতি মামলার? আসলে ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে বলেই আক্রমণ করছে, ভয় পাচ্ছে বলেই এরম প্রলাপ বকছে, ভয় পাচ্ছে বলেই বলছে উকিল মামলা করাচ্ছে, উকিল পয়সা নিচ্ছে। ভয় যদি আমরা কেউ যদি কোনো অন্যায় না করে থাকে, তদন্তে কিসের ভয়? তদন্ত হলে তো আরো বেশি করে তার সততা প্রমাণ হবে। তদন্তে ভয় পাচ্ছে, লোককে ভয় দেখাচ্ছে যাতে করে দুর্নীতির মামলা না হোক, তার মানেই হলো দুর্নীতি হয়েছে, দুর্নীতির তদন্ত হলে, কোর্টে মামলা উঠলে এই দুর্নীতি ফাঁস হয়ে যাবে, আরো অনেক বড় মাথা জেলের ভেতরে ঢুকবে। তাই জন্যই এই ভয়, তাই জন্যই মামলা ছেড়ে দেওয়ার হুমকি। তার মানে রাজ্য যে কোনোভাবে চাইছে যে শিক্ষা দুর্নীতি মামলাটার ব্যাপারটা যেন আর আগে না এগোক, বা কোনোভাবে যেন সরে আসে। দেওয়ার চেষ্টা করছে, যাতে যদি তদন্ত হয় তাহলে আরো অনেক বড় মাথা নাম সামনে আসে। আপনারা যে শিক্ষা দুর্নীতি মামলা নিয়ে আপনারা এখনো দৃঢ়ভাবে আছেন যে আপনারা এই শেষ অবধি শেষ দেখে ছাড়বেন? হ্যাঁ, না না থাকার কি আছে, এত অব্দিও দেখেছি, সুপ্রিম কোর্টেও গেছে। সুপ্রিম কোর্টে তো সবাই বিশাল বড় বড় আইনজীবী রেখেছে, তারা কোথা থেকে পয়সা পাচ্ছে? রাজ্য যে আইন রেখেছে সেই আইনের পয়সা কোথা থেকে আসছে সেইগুলোরও প্রশ্ন করতে হবে। সেগুলো তো আমরা প্রশ্ন করি না, তার কারণ আইনজীবী পয়সা নিচ্ছে। কিন্তু যখন এই প্রশ্ন আসছে আমাদের ট্যাক্সপেয়ারের টাকা খরচা করে, এই কিভাবে, তারও হিসেবে একটা চাওয়া উচিত যে রাজ্য সরকার লাস্ট 5 বছরে যত মামলা সুপ্রিম কোর্টে গেছে তার পেছনে কত টাকা খরচা, খরচার টাকাটা তো আমার আপনার টাকা, তারও একটা হিসেব দিতে হবে। আর আপনাকে আমি এটা একদম আজকে হলফ করে বলতে পারি, দুর্নীতির মামলা সুপ্রিম কোর্টে গেছে, বেশি দিন আর সুপ্রিম কোর্টেও পেন্ডিং থাকবে না। সুপ্রিম কোর্টও সে একই অর্ডার দেবে যে বেআইনি যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হবে, আর এই মামলা ছাড়ারও কোনো প্রশ্ন নেই।